খালি বিনে মিন থাকে না জল শুকালে। এই যে মায়েরা আপনাদের বাড়ির সামনে খাল আছে তাই তো, এই যে খাল, এই খালে যখন জল থাকে না, গ্রীষ্মকালে যখন জল থাকে না, তখন কি সেখানে মিন পাওয়া যায়? মিন পাওয়া যায়। মিন মানে কি? মাছের বাচ্চা, তাই তো। যেমন খালির জল না থাকলে মিন থাকে না, তাই কি বলছে? তুমি জানো না খালি বিল মিন থাকে না জল শুকালে, কি হবে তাতে বাঁধন দিয়ে শুকনা মোহনা। সময় গেলে সাধু ওরে মনে রে সময় গেলে সাধন হবে না। এসে বসেছে, কালকের এই যে আসর ভেঙে যাবে, আজকে রাতেই ভেঙে যাবে, কালকে কি এই দিনটা ফিরে আসবে? আসবে না। আপনারা কি এখানে আসবেন? এই দিদির বাড়িতে কি আপনারা আসবেন? আসবেন না। আর ঘরেও বসে কি করবেন সেটাও আমি জানি। তাই আজ সময় আছে যখন সবাই মিলে একবার বলবো, কি বলবো? হরি বল বলবে? হ্যাঁ, সবাই মিলে একবার বলনে বলবো সেই কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে একবার বলো না, হরি নাম একবার বলো না, এই মধুমাখানা তোমরা জপই অবিরাম। গাইবে এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। সবাই মিলে উলুধ্বনি। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপয় অবিরাম, এই হরিনাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা।
কিছু রবে, তুমি আমি সবাই চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, তুমি আমি সবাই চলে যাবে। পৃথিবীতে সবই কিছু রবে, তুমি আমি সবাই চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, তুমি আমি সবাই চলে যাবে। ওই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, আর বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী। সঙ্গে তোমার কিছু যাবে না 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 না। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম জপয় অবিরাম, এই হরি নাম জপয় অবিরাম, এই নাম জীবনের হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। হরি বলো ভাই, কি গো হরি নাম ছাড়া গতি আছে? কোথায় যাচ্ছ? হরি নাম ছাড়া গতি আছে? কি হয়েছে? এই যে হরি নাম ছাড়া গতি আছে? কে বলেছে গতি নেই? হ্যাঁ, কি সর্বনাশ! এই যে সারাদিন এত কালো টাকা গুনছেন, কালো কালো নোট, ওগুলো কোথায় যাবে? ব্যাংকে যাবে। আর ব্যাংকে কোথায় যাবে? সঙ্গে যাবে তো? যাবে না? যা প্রয়োজন তার থেকে বেশি তো আমরা সবাই সংগ্রহ করছি। এত সংগ্রহ করছি কিসের জন্য? যাবে সঙ্গে? কিছু সঙ্গে রবে না, যাবে না। যাবে কি? সব কিছু পড়ে রবে। তাই কি বলছেন? হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। 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 আরে চারিজন নিয়ে যাবে শ্মশানে, চারিজনে নিয়ে যাবে শ্মশানে, আরে চারিজনে নিয়ে যাবে শ্মশানে। চারিজনে নিয়ে যাবে শ্মশানে। রইবে না তোমার কোনো নামে নিশানা। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম জপয় অবিরাম, এই হরি নাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম জীবনের সাধনা, কৃষ্ণ নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, কৃষ্ণ নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, কৃষ্ণ নাম জীবনে। বলো রাধা রানী কি, রাধা রানী কি। শীত লাগছে কি? হ্যাঁ, জয় রাধে। হ্যাঁ, শুধু গান? ওরে বাবা, কোথায় পাবো এত গান? জয় রাধে, সবাই মিলে দেখি। রাধে রাধে।
জয় রাধে। তাহলে সবাই মিলে আনন্দ করবে। হ্যাঁ আনন্দ যাই হোক নেই, তাহলে চলুন সবাই মিলে। জয় রাধে। দিদি ভাইরা এই যে আমার কাছে এসে বলে গেলেন, কোথায় গেল আমার কৃষ্ণাদি বলেছে সবাইকে একটু আনন্দ করতে হবে, সবাইকে নিয়ে বলেছে, আমার কিছু করার নেই, সবাইকে দাঁড়াতে হবে, তারপর বলেছে তুমি গান করবে, মানা করে দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ করে গেছে। জয় রাধে রাধে রাধে। জয় জয় রাধা ও জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। সবাই জয় রাধা মাধব হরি বল, জয় রাধা মাধব হরি। হ্যাঁ সব একসাথে দিয়ে দিলে তাহলে চচ্চড়ি হয়ে যাবে, কোনটা স্বাদ বুঝতে পারবেন না। হ্যাঁ হবে হবে। হ্যাঁ কোথায় যাবে একসাথে? ওরে বাবা ছেড়ে দেবেন আমাকে, বসে বসে সবাই মিলে। জয় রাধে। তোমাইরা আজ কি হলো না, যে রাজা তিনি হরিনাম বন্ধ করে দিয়ে আজ ঘরের মধ্যে শয়ন করেছে। দেখতে দেখতে গভীর রজনী হয়ে গেছে, আর সেই গভীর রজনীতে হঠাৎ কি যেন বাঁশি বাজাচ্ছে না, হ্যাঁ কি যেন বাঁশি বাজাতে বাজাতে নূপুরের ধ্বনি করতে করতে গিয়ে যাচ্ছে। রাজা চমকে উঠলেন, এই গভীর রজনীতে কে বাঁশি বাজায়, কে নূপুরের ধ্বনি করে। তাড়াতাড়ি রাজা দরজা খুলে বাইরে বেরিয়ে গেছে। আর যখন বাইরে বেরিয়ে গিয়েছে বাবা, নাসিকার দ্বারা ঘ্রাণে অনুভব করছে চন্দনের গন্ধ, ধুনুর গন্ধ। রাজা পূর্ব দিক থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, চতুর্দিকে চতুর্ভাগে ঘুরছে। যতই তার কাছে যায় ততই সে দূরে চলে যায়, যতই তাকে ধরতে যায় ততই সে বেরিয়ে যায়। মায়েরা আজ সেই বাঁশির সুর নূপুরের ধ্বনি অনুক্ষণ করে যত তার কাছে যাচ্ছে ততই সে দূরে সরে যাচ্ছে, যতই তাকে ধরতে যাচ্ছে ততই সে চলে যাচ্ছে। ধরেও ধরা হলো না, দেখেও দেখা হলো না, চিনেও চিনতে পারলো না। দেখতে দেখতে প্রভাত হয়ে আসছে। গুন্ডিচা দেবী বলেছে, স্ত্রী তাকে বলেছে আজকে থেকে রাজ সিংহাসনে বসতে হবে। না না না, তাড়াতাড়ি ঘরে ফিরে এসেছেন। ঘরে ফিরে এসে রাজবসন পরিধান করে আজ যখন রাজ ভবনে গিয়ে উপস্থিত হয়েছে, এমন সময় রাজপ্রাসাদে কুলগুরু রাজার মাথায় স্বর্ণ মুকুট পরিয়ে দিলেন। রাজা যখন রাজ সিংহাসনে বসতে যাবেন, এমন সময় মাগো রাজভবনে একটা ছোট্ট বালক চিৎকার করে উঠেছে, দাঁড়ান মহারাজ, আপনি যে রাজ সিংহাসনে বসতে চলেছে, আপনি আগে আমার তিনটি প্রশ্নের উত্তর দিন, তারপরে আপনি ওই দুইটি প্রশ্নের উত্তর দিন, তারপরে আপনি রাজ সিংহাসনে বসবেন। রাজা বলছে, বালক তোমার এইটুকু বালক, তোমার কি বা বয়স, তুমি আমার কাছে প্রশ্নের উত্তর জানতে চাইছো? বেশ, যখন জানতে চাইছো আমার কাছে প্রশ্নের উত্তর, বলো তোমার কি প্রশ্ন? মহারাজ, আপনি গতকাল রাত্রিতে বাঁশির সুর নূপুরের কি মাইরা রাজা শুনতে পেয়েছিল বাঁশির সুর নূপুরের ধ্বনি। আচ্ছা বলুন তো বাবা, আমরা যদি আমাদের স্বপ্নের কথা কাউকে না বলি, যা স্বপ্ন দেখেছি তাই যদি না কাউকে বলি, তাহলে কেউ কি জানতে পারবে কি স্বপ্ন দেখেছি? পারে কি কখনো? পারে না। রাজা মনে মনে ভাবছে যে আমি গতকাল রাতে আমার কাছে কি ঘটেছে আমি তো সেটা আমার সাথে গুন্ডিচাকেও বলিনি, তবে এই বালক জানলো কি করে? কে তুমি বলো? তুমি কি করে জানলে যে
গতকালের রাত্রিতে আমি বাঁশির সুর নপুরের ধ্বনি শুনতে পেয়েছি। কে তুমি, কি তোমার পরিচয় আমাকে বলো 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 বলো। দাদা দাদা না মহারাজ, আমার যে দ্বিতীয় প্রশ্ন এখনো উত্তর পাইনি। আপনি গতকালের রাত্রিতে বাঁশির সুর নপুরের ধ্বনি তো শুনতে পেয়েছিলেন, আপনি সেই নপুরের ধ্বনি বাঁশির সুর শব্দ শুনে আপনি তাকে ধরতে গিয়েছেন। রাজার সারা শরীরে শিহরিত হয়ে উঠছে। কে তুমি বালক, তুমি কি করে জানলে যে আমি তাকে ধরতে গিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, আমি তাকে ধরতে গিয়েছিলাম, কিন্তু আমি তাকে ধরতে পারিনি, আমি তার কাছে যেতে পারিনি। আমি যতই তার কাছে গিয়েছি ততই সে দূরে সরে গিয়েছে। আমি যতই তাকে ধরতে গিয়েছি ততই সে চলে গিয়েছে। আমি যে তাকে ধরেও ধরতে পারিনি, চিনেও চিনতে পারিনি। তুমি কি জানো গতকালের রাত্রিতে আমার কাছে কে এসেছিল? তুমি কি জানো গতকালের রাত্রিতে আমার কাছে ওই বাঁশির সুর নপুরের ধ্বনি চন্দনের গন্ধ দুনের গন্ধ ছড়াতে ছড়াতে আমার কাছে কে এসেছিল? তুমি কি জানো? জানো বলো না। মহারাজ, আপনি যে অন্তরের মাঝে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবানকে দেখতে পান, সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান এসেছিল আপনার কাছে। ছুটে গিয়ে রাজা বালকের পদে জড়িয়ে ধরেছে। বালক, ওহে বালো, একেবারে বলো বলো। তুমি বলো বলো মনে, একবার বলো না, বলো বলো হে কি আমার ভগবানের নামে বলো কে আমার প্রভু। বলো বলো, আজকে আজকে তোর আমি চরণে ছাড়বো না। বল, আমার ভগবানের নাম কি? কোথায় গেলে আমি পাবো আমার ভগবানকে? কি নাম তার, কোথায় থাকে সে? একবার আমাকে বল, একবার আমাকে। মহারাজ উঠুন মহারাজ। না বলো, একবার তুই বল, একবার বল আমার ভগবানের নাম কি? কোথায় গেলে পাবো? একবার বল। মহারাজ শুনবে কি তার নাম, কোথায় সে থাকে, কি তার পরিচয় শুনবে মহারাজ? তবে শোনো, কি তার নাম, কোথায় সে থাকে, কি তার পরিচয়, তবে শোনো কি বলছি। তোমারও প্রাণের ঠাকুর নীলে মাধব না, তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব না, তোমারও প্রাণের ঠাকুর নীলে মাধব না, তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব না, গোপনে পূজিত হয় মর্তধাম, গোপনে পূজিত হয় মর্তধাম, গোপনে পূজিত হয়ে মর্তধাম। তাহারে আনিবে তুমি আপন আগারে, তাহারে আনিবে তুমি আপন আগারে, তাহারে আনিবে তুমি আপন আগারে, করিবে মহিমা প্রকাশ জগৎ মাঝারে, করিবে মহিমা প্রকাশ জগৎ মাঝারে, আরে করিবে মহিমা প্রকাশ জগৎ মাঝারে, করিবে মহিমা প্রকাশ জগৎ মাঝারে, তার মহিমা প্রকাশ করো, তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রকাশ করো, তার মহিমা প্রকাশ করো, জগৎ মাঝে প্রতিষ্ঠা করো, তার মহিমা প্রকাশ করো, এই জগৎ মাঝে প্রতিষ্ঠা করো, তার মহিমা প্রকাশ করো। হরি 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 তার মহিমা প্রকাশ করো, আজ হরি 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 তার মহিমা প্রকাশ করো, আজ উলুধ্বনি সবাই তার মহিমা প্রকাশ করো। হরি হরি বলে তার মহিমা, তুমি তার মহিমা প্রকাশ করো, তার মহিমা প্রকাশ করো, তার মহিমা প্রকাশ করো। কামাইরা, রাজার অন্তরের মাঝে গোপনে পূজিত ভগবানের নাম কি? কি নাম? কি নাম?
হ্যাঁ, নীল মাধব। আজ রাজা জানতে পারলো যে তার অন্তরের মাঝে গোপনে পূজিত ভগবানের নাম নীল মাধব। তাই রাজা আজকে কি করেছে না, রাজা আজকে ব্রাহ্মণগণকে ডেকেছে। আর ব্রাহ্মণগণকে ডেকে বলছে, শোনো ব্রাহ্মণগণ, আমার অন্তরের মাঝে গোপনে পূজিত ভগবান নীল মাধব তিনি জগৎ মাঝে একটা সবর জাতির কাছে পূজা গ্রহণ করছে। ও মায়েরা, এই যে নীল মাধব, নীল মাধবকে দেখা কি অত সহজ? হ্যাঁ, আর দেখলেও কি তাকে চিনতে পারবে? কি বলেন বাবা? ভগবানকে যে দেখবে সে কি চিনতে পারবে যে ইনি ভগবান? তার আসল পরিচয় কি কেউ বলতে পারবে? হ্যাঁ বাবা, ভগবান যতক্ষণ না আপনাকে কৃপা দৃষ্টি বর্ষণ করবে, ভগবান যতক্ষণ না আপনাকে করুণা করবে, আপনি তাকে চিনেও চিনতে পারবেন না। হ্যাঁ কি না? ভগবানকে চিনতে গেলে যে আপনাকে আগে সে জায়গায় যেতে হবে, ভগবানকে পেতে গেলে যে তার চরণ আশ্রয় করতে হবে। ও মায়েরা বলুন তো, এই যে ভগবানকে আমরা চিনব কি করে? ভগবানকে জানব কি করে? তিনি কি সাকার নাকি নিরাকার? তার কোনো সাকার না নিরাকার, তিনি কেমন তাকে চিনব কি করে, তাকে জানব কি করে? ভগবানও বলছে, না গো, আমাকে চেনা অত সহজ না। বাবা, যার রথের ড্রাইভার ছিল ভগবান, বলুন তো কার? অর্জুন কি জানতে পেরেছিল যে ইনি শুধু আমার সখা নয়, ইনি শুধু আমার বন্ধু নয়, ইনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সখা, ইনি বিশ্ব ব্রহ্মাণ্ডের বন্ধু। অর্জুন কি জানতে পেরেছিল যিনি শুধু আমার বন্ধু নয়, ইনি শুধু আমার সখা নয়, ইনি হলেন এই সৃষ্টিকর্তা। যতক্ষণ না অর্জুনের দিব্য জ্ঞান হলো, যতক্ষণ না অর্জুনকে একটা বন্য শৃগালের দ্বারা তার চেতনা ফেরালো, চৈতন্য ফেরালো, ততক্ষণ কিন্তু অর্জুন চিনতে পারে। এই জন্য বলছে, সাধু সঙ্গ সৎ সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর সাধু সঙ্গ লও মাত্র জীবের ভক্তি উপজয়। এই ভগবানকে দেখার জন্য, ভক্তির উদয় হওয়ার জন্য আপনাকে আগে সাধু সঙ্গ করতে হবে, সৎ সঙ্গ করতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে। সবার গুরুচরণ আশ্রয় করা আছে? গুরুচরণ আশ্রয় করেছেন? ও মেয়েরা, যতদিন জীবের গুরু কর্ম নাহি হয়, পশু বলিয়া সেই জীব জানিবে নিশ্চয়। হ্যাঁ, গুরুচরণ আশ্রয় করতে হবে, আর গুরুচরণ আশ্রয় না করলে তার কৃপা পাওয়া যাবে না। কি মায়েরা, গুরুচরণ আশ্রয় করেছেন? হ্যাঁ করেছেন? কি বলুন, করেছেন তো? মন্ত্র জপ করেন? হ্যাঁ করবেন। যখন বিপদে পড়েন তখন করেন না? হ্যাঁ না না, বিপদে পড়ে নয়, যখন মন চাইবে তখন তার চরণ আশ্রয় করবেন, তখন গুরু নাম জপ করবেন। তাই কি বলছি, ওগো দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরুর নাম। আর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। সবাই মিলে আনন্দে যাবে, বুঝলে গুরুর নাম, বুঝলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোমার আনন্দে যাবে, বুঝলে গুরুর নাম, বুঝলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান।
ভগবান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তাই ভজ গুরুর নাম, জপ গুরুর নাম, লহ গুরুর নাম, কহ গুরুর নাম। ভজ গুরুর নাম, জপ গুরুর নাম, লহ গুরুর নাম, কহ গুরুর নাম। দিন তোমার, দিন তোমার, দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু তাই গুরু ভগবান। এই কি রে, কি বলছে তোর নামে? ও সব দিকে ওরকম ফাঁকি দেয়। ওকে অ্যাওয়ার্ড দেওয়া হবে বিশ্ব ফাঁকিবাজ। দেখ তোর নামে অবজেকশন আসছে। জয় রাধে। তাও মাইরা আজ হরি বল, আজ কি হলো না, আজ রাজা আজ ব্রাহ্মণগণকে ডেকেছে। আর ব্রাহ্মণগণকে ডেকে বলছে, শোনো ব্রাহ্মণগণ, আমার অন্তরের মাঝে গোপনে পূজিত ভগবান নীলমাধব এই জগৎ মাঝে এক সবর জাতির কাছে পূজা গ্রহণ করতে। তোমরা তার সন্ধান করে আনো, যে তার সন্ধান করে আনবে তাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দান করব। আজ যখন এই কথা বলেছে মা, আজ ব্রাহ্মণগণ সবাই মিলে চলেছে। আজ আগে আগে চলেছে বিদ্যাপতি, পিছে চলেছে সৎ। শ্রী হরি বলে শুভযাত্রা হইল, শ্রী হরি বলে শুভযাত্রা হইল, শ্রী হরি বলে শুভযাত্রা হইল। শ্রী হরি বলে শুভযাত্রা হইল, শ্রী হরি বলে শুভযাত্রা হইল। নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া। তারা নীলে মাধব না পাইয়া আহিল ফিরিয়া, তারা নীলে মাধব না পাইয়া আইল ফিরিয়া, নীলে মাধব না পাইয়া আইল ফিরিয়া। তাদের সন্ধান মেলে না, সন্ধান